বাজারে গিয়ে দেখলাম প্রচুর অনেক ধরনের মাছ, তাহলে অবশেষে কাতলা মাছের পেটিটা নিলাম। আঙ্কেলকে কাটতে দিলাম, সুন্দর করে কেটে দিচ্ছে। দেখো সুন্দর করে কেটে দিচ্ছে। আর একটা মাথা কাতলা মাছের বড় দেখে মাথাও নিয়ে নিলাম। একটু পমফ্রেট মাছ নিলাম, বেশ বড় সড়ো এই পমফ্রেট মাছগুলো ছিল। যাই হোক, অবশেষে বাজার থেকে এসে রান্না শুরু করলাম। পরিমাণ মতন একটু তেল দিলাম, এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে দেবো একটু তেজপাতাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেবো তেজপাতাটা। পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, পেঁয়াজটা ভাজা ভাজা নাড়াচাড়া করে নেবো। এবারে দেখো বন্ধুরা, এটা পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, টমেটোটা পুরো তেলের সাথে ফ্রাই করে নিতে হবে। এরপরে একটু আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। টমেটোটা যতক্ষণ না পুরোপুরি ফ্রাই হচ্ছে, মানে গলে যাচ্ছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আজকে দেওয়া আছে সামান্য একটু জল, মানে মশলাটাকে ইয়ে করার জন্য, মিক্স করার জন্য জলটা দিলাম। আচ্ছা, শিখে নিলাম। এখন 10-15 মিনিট এখন করতে হবে, তারপর জল দিতে হবে। এবার কি ফাইনাল জল দেবে? মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, একটু জল দিচ্ছি। জল দেওয়ার পরে কালারটা খুব সুন্দর এসছে। হ্যাঁ, ফুটে গেলে ও পরিমাণ মতন, মানে ও জলটার পরিমাণ মতন নুনটা দিতে হবে, তাই তো? ওই জন্য শেষের দিকে দিচ্ছে নুনটা, দেখছো? এটা এখন ফুটছে, আমরা বানাচ্ছি কি, ওইটা কী মাছ জানি? হ্যাঁ, পমফ্রেট মাছের ঝাল। যে মাছগুলো এবার দিয়ে দেবো, ভাজা ছিল মাছগুলো। খুব জোর সেম, খুব সুন্দর একটা গন্ধ। একটু নেড়ে ছেড়ে দারুণ।